আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? দেখুন আমার এখানে একটা গাছ ধুম্বা গাছ হয়েছে, যেটাকে আমরা ধুন্দুল বলে থাকি। এই ধুন্দুল গাছে আমি কিছু ডালপালা দাঁড়া করিয়ে দিচ্ছি, সেটার মধ্যে বেশ সুন্দর হয়ে আমার অনেক ধুন্দুল ধরেছে। এর আগেও আমি 2টা ধুন্দুল ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে খেয়েছি, আর বাড়িওয়ালাকেও 2টা দিয়েছি। এখন আরও অনেক ধুন্দুল ধরেছে মাশাআল্লাহ। 10-15টার মতন আমার এই গাছে ধুন্দুল ধরেছে। গাছ দেখা যায় না, শুধু কেবল লতা পাতা দিয়ে বেড়ে উঠেছে, তাই অনেক ধুন্দুল ধরেছে। এখন প্রায় 4-5টার মতন খাওয়া যাবে এরকম হয়েছে। এই ধুন্দুল বেশি বড় হওয়া যায় না, বেশি বড় হইলে আর সেগুলো খাওয়া যায় না। এই যে এখন আমি এই ধুন্দুলটা পেরে নিলাম। আজকে আমি 2টা ধুন্দুল পারবো। আমি কিছু ছোট মাছ, মলা মাছ এনেছি, যেটাতে এই ধুন্দুলটা রান্না করে খাবো। আমি এই যে বাজার থেকে 100 টাকার এই মলা মাছ কিনে এনেছি শুধু এই ধুন্দুল দিয়ে খাওয়ার জন্য। আমার নিজের গাছের ধুন্দুল দিয়ে এই মলা মাছ দিয়ে চচ্চড়িটা রান্না করব, সেজন্যই আজকে আমি 100 টাকার এই মলা মাছ কিনে এনেছি। এই মলা মাছগুলো দিয়ে আমি এই যে চচ্চড়ি রান্না করেছি। গ্রানটা অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, কিন্তু আমার এই সবজিটা অনেক কচি হওয়ায় একদম গলে গেছে। এই মলা মাছ দিয়ে এই ধুন্দুলের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে হলো নিজের গাছের ধুন্দুল, সেটা তো ভাবাই যায় না। তার মধ্যে আমরা শহরে ভাড়া থাকি, সেই বাসায় এই একটা আপন চালার ধুন্দুল গাছ হয়েছিল মাশাআল্লাহ। সেই নিজের গাছের ধুন্দুল দিয়ে আজ মলা মাছের চচ্চড়ি রান্না করে খাচ্ছি, বেশ মজা হয়েছে।